আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে বুধবার। তবে পাকিস্তানের দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। সোমবার আমেরিকা ইরানের একটি জাহাজ জব্দের পর নতুন করে আলোচনায় বসতে তেমন আগ্রহ দেখায়নি তেহরান। এরপরই ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের উদ্দেশ্যে কড়া বার্তা দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই যদি ইরান কোনো চূড়ান্ত চুক্তিতে না আসে তবে হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের অবরোধ তুলে নেওয়া হবে না। এই অবরোধ ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এই অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতি হচ্ছে, যা স্বল্প মেয়াদেও বহন করা তেহরানের জন্য অসম্ভব বলে দাবি তার। ট্রাম্প আরও বলেন, তিনি কোনো চাপের মুখে নেই, তবে খুব দ্রুতই একটি সমাধান আসবে বলে তিনি আশা করেন। পাশাপাশি অভিযোগ করেন, ডেমোক্র্যাট ও ফেক নিউজ মিডিয়া তার উপর চাপের গুজব ছড়াচ্ছে। এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। সোমবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে ভ্যান্স এরই মধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন এবং সোমবার বা মঙ্গলবার সকালেই সেখানে পৌঁছাবেন। কিন্তু আমেরিকার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এখন জানাচ্ছেন যে জেডি ভ্যান্স এখনও ওয়াশিংটনেই অবস্থান করছেন। বৈঠক চূড়ান্ত হলে তিনি, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন আমেরিকার কর্মকর্তারা। ইরান যদিও বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি। পাকিস্তান সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা ইরানকে আলোচনায় আনতে পারবেন বলে আত্মবিশ্বাসী। তবে জেডি ভ্যান্স ইসলামাবাদে পৌঁছালে ইরানের পক্ষে এই বৈঠক এড়িয়ে যাওয়া কঠিন হবে। পাকিস্তানিরা দুই পক্ষকে এক টেবিলে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।